সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নরহরকাটি গ্রামের কৃষক শুকর আলী সৌদি আরবের মরিয়ম খেজুর চাষ করে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন। মাত্র 15 শতক জমিতে মরিয়ম সহ 9 প্রজাতির খেজুর চাষ করে তিনি এখন মাসে লাখ টাকা আয় করছেন। বিস্তারিত থাকছে মোকাররম বিল্লাহ ইমনের তথ্যচিত্রে। 2018 সালে জীবিকার তাগিদে সৌদি আরবে গিয়ে খেজুর বাগানে কাজ করেন শুকর আলী। সেখানে আরাফাতের ময়দানে জিয়াউর রহমানের নামের খোদাই সহ বাংলাদেশে লাগানো নিম গাছ দেখে অনুপ্রাণিত হন। 2021 সালে দেশে ফিরে এনে 50টি খেজুরের আঠি দিয়ে চারা তৈরি করেন। বর্তমানে তার নার্সারিতে 15 থেকে 20 হাজার খেজুর চারা রয়েছে। মরিয়ম খেজুর গাছে থোকায় থোকায় ফল ধরেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন তার বাগান ঘুরে দেখছেন এবং চারা কিনছেন। প্রতিটি চারা বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকা দরে। ইতিমধ্যে ফল পাকতে শুরু করায় ইঁদুর ও পাখির হাত থেকে রক্ষা করতে ফলগুলো কাপড় ও নেট দিয়ে মুড়ে রাখা হয়েছে। খেজুরের স্বাদ ও মানে সন্তুষ্ট ক্রেতারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, উপকূলীয় লবণাক্ত মাটিতে মরিয়ম খেজুর চাষে যে সাফল্য মিলেছে তা কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। সাতক্ষীরা কালীগঞ্জ থেকে দুধলি বাস স্ট্যান্ড নরহরকাটি গ্রাম থেকে আল্লাহদান ভাই সৌদি খুরমা নার্সারি আমাদের নার্সারির নাম। আর এটা হলো মেঘজুন খেজুরের চারা। এখানে আমাদের 8 প্রকার খেজুরের চারা আছে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি অর্ডার করেন অনলাইন নাম্বার দেখে আপনারা নিতে পারেন। মিডিয়ার মাধ্যমে দেখেন আমাদের চারা বিক্রি হচ্ছে। আপনারা এখান থেকে যোগাযোগ করে আসেন, আমাদের এখানে আসলে ইনশাল্লাহ চারা আমরা ডেলিভারি দিতে পারবো। এখানে অনেক প্রকারের খেজুর আছে, কমপক্ষে 8 প্রকারের আছে, যেরকম মারিয়াম খেজুর, আজুয়া খেজুর, আরো অনেক প্রকারের খেজুর আছে। আমরা খুলনা থেকে আসছি অনলাইনে দেখে যে এই চাচার কাছ থেকে গাছ নিয়ে আমরাও কি করব, লাগাবো। কিন্তু খেজুরটা মরুভূমির জিনিস, এটা যে আমাদের দেশে চাষ করা যায় এবং এতটা সফল হওয়া যায় সেটা এই চাচাকে না দেখলে বুঝতে পারতাম না। এবং উনি শুধু একটা গাছ একরকম খেজুর মানে চাষ করে উনি এখানে প্রায় 8 থেকে 9 জাতের খেজুর তিনি চাষ করেছেন। সুতরাং আমার মনে হয় আমাদের মতো নিম্ন অঞ্চলে, যেখানে অন্য বন্যা প্রবণ এলাকা, যেখানে শাকসবজি বা অন্য ফসলি জমিতে আবাদি করা যায় না, সেখানে আমার মনে হয় খেজুর গাছ একটা ভীষণ সম্ভাবনার ফসল। আমি দীর্ঘ 6 বছর সৌদি আরবে এই বাগানের কাজে নিয়োজিত ছিলাম। যদি বলেন যে এইটা মগজে আসলো কী করে, এইটা একটা অন্য কাহিনী। সেটা হচ্ছে আমি সৌদি আরবে জেদ্দার ময়দানে দেখেছি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 5খানি নিয়মিত চারা লাগাইছিল। এখনও 2খানা বৃক্ষের উপরে আছে, ওনার নাম খোদাই করা আছে। তো ওইখানের থেকে আমার মগজে ধুলাই করে যে আমাদের দেশের এই গাছ মরুপ্রান্তরে হতে পারে, তবে মরুপ্রান্তরের থেকে কিছু আমারটা দেশে নিয়ে যেতে হবে। তাই আমি যখন দেশে আসি অনলি 45 পিস এর বীজ আমি পকেটে করে নিয়ে আসি বাংলাদেশে। এই নিয়ে যখন দেখলাম বীজের থেকে অঙ্গুর গজাইছে, চারা হয়েছে, লাইন খুব ভালো। পরপরই আমার 2 ছেলে, একজন সৌদি আরবে আছে আর একজন বাহরাইন, তাদের মাধ্যমে আমি এই বীজ সরবরাহ করি। সাতক্ষীরা বিভিন্ন ফসলে বৈচিত্র্যময়। এখানে বিভিন্ন ধরনের ফল উৎপাদন হয়ে থাকে, যেটা বাংলাদেশের মধ্যে সুপরিচিত ফলের জন্য। ইতিমধ্যে সাতক্ষীরায় খেজুর চাষে আমাদের সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের মনোহরকাটি গ্রামের মোহাম্মদ শুকর আলী। তিনি 4 বছর আগে খেজুর গাছ লাগিয়েছিলেন, সৌদি খেজুর। এটাতে ফল ধরেছে এবং ফলের সফলতা দেখে আমাদের মনে হচ্ছে যে এইটার আগামীতে সম্ভাবনা আছে। আরও একজন কৃষক যিনি শ্যামনগরের, তিনিও এই কাজে সফল হয়েছেন। খেজুর গাছ জিরোফাইট, অর্থাৎ হলো মরুভূমির উদ্ভিদ। এখানে যেহেতু লবণাক্ত এরিয়া, অনেক সময় এখানে পানির অভাব থাকে। খেজুর গাছ জিরোফাইট হওয়ায় এই পানি স্বল্পতা এরিয়ায় এই খেজুর গাছ কিন্তু সহজভাবেই উৎপাদন করা যাবে এবং এর জন্য জায়গা খুব কম লাগে। বাড়ির আশেপাশে, রাস্তাঘাটের ধারে এগুলা চাষ করা যাবে। আর এটা যদি সফল হই আমরা, তাহলে আগামীতে ইনশাল্লাহ এর ব্যাপক উৎপাদন হবে, কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে এবং বিদেশ থেকে আমাদের সৌদি খেজুর আমদানি নির্ভরতাও কমে যাবে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।